মসজিদের টাকা যদি ব্যাংকে থাকে, সে টাকা থেকে যদি সুদ আসে, ওই টাকা মাদ্রাসায় দেওয়া যাবে না, বরং ওই টাকাটা ওই ওয়াশরুমের কাজে ব্যবহার করতে পারে। বুঝলেন? ছাত্রদের, মাদ্রাসার ছাত্রদের ওয়াশরুমের কাজে সুদের টাকাটা ব্যবহার করতে পারে। আরেকটা নিয়ম হচ্ছে সোয়াবের আশা ছাড়া ফকিরকে দিয়ে দিবে। আর সবচেয়ে উত্তম হচ্ছে অ্যাকাউন্ট করার সময় নো ইন্টারেস্ট, এই অ্যাকাউন্ট করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেরাজের রাতে আমি ইউসুফকে চতুর্থ আকাশে দেখেছি। কদ উতিয়া শাতরাল হুসনে, আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দান করেছেন। কিন্তু মনে রেখো মুসলমান, ইউসুফ অনেক সুন্দর ছিলেন, কিন্তু আল্লাহ তার বন্ধু, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে যে জামাল, যে সৌন্দর্য দান করেছিলেন, তা লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার মতো আকল নাই। ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা মোটে আঙ্গুল কেটেছে, আর আমার নূর নবীর সৌন্দর্য দেখে ১৫০০ বছর আগে আমিরে হামজা, খাব্বাব, খোবাইব তাদের কল্লা কেটেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি রকম সৌন্দর্য দিয়েছিলেন, ইমামে তিরমিজি শামাইলের মধ্যে বর্ণনা করেন। 14 নম্বর হাদিস, শামাইল তিরমিজি, ইযা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, বেহেশতি হাসি আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহেশতি হাসি আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই দাঁতের মাঝখান দিয়া নূর বেরিয়ে যেত। আমার নূর নবীজি কত সুন্দর ছিলেন। বুখারী শরীফ 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিবকে দেখলাম দোয়াতে হাত উঠালেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুললেন, আমি আল্লাহর হাবিবের দুই বগলের নূরের চমক দেখতে পেলাম। সুবহানাল্লাহ। ইউসুফের সৌন্দর্য দেখে কোন কাফের মুসলমান হয় নাই, কিন্তু জাদুল মাদে ইবনুল কাইয়্যিম উল্লেখ করেছেন, হুনাইন যুদ্ধের দিন আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা মোবারক দেখে সাইবা ইবনে ওসমান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আজমত যার জানা নাই, ওটা আলেম তো দূরে থাক, ওটা কোনো জালেম হইতে পারে না, ওটা মানুষ না, অমানুষ। আপনারা দেখবেন, আজকে খালেদ মহিউদ্দিন আমাকে কয়েকটা প্রশ্ন করেছিল, ওয়াজে আছেন তো দেখেন নাই যারা, পরে দেখবেন। বলছে আপনি অমুক অমুক বক্তাকে কাফের বলছেন। আমি বলছি বাংলাদেশি স্কলার নামধারী যে ভণ্ডদেরকে আমি কাফের বলছি, তারা বসু, যদি আমার ফতোয়ায় হাত দিতে পারে আমি ক্ষমা চাইব। হাত তো কিয়ামত তক দিতে পারবে না, যদি দিতে না পারে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইয়ে বাংলাদেশের মাঠে নামতে হবে। আমরা ব্যক্তি স্বার্থে কাউকে কিছু বলি না। যখন দেখি কারো বক্তব্যের মধ্যে কুফর শিরক আছে, তাকে কাফের ফতোয়া দিই। যখন দেখি কারো বক্তব্যে ভুল আছে, কুফর নাই, তাকে আমরা ধমকাই। আর যখন দেখি কোন মুমিন আলেম, তার ঠোঁটে আল্লাহ তার হাবিবের সম্মান আছে, আলেম যত ছোট হোক তারে মাথায় বসায়। এটি আমাদের নীতি। কথা বুঝেন না? আর আমরা দেখি না আমাদের প্রতিপক্ষ কত বড় না কত ছোট। আমার প্রতিপক্ষ হাতি না মাছি, এটা দেখার দরকার আমার নাই। কথা বলেন। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, ইউসুফ তো সুন্দর ছিল না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসুফকে দেখেছি আমি মেরাজের রাতে 4th আকাশে, দুনিয়ার অর্ধেক সন্ধ্যা। স্বামীর নাম না, আজিজে মিসির নাম না, এটা অর্থমন্ত্রীর উপাধি, নাম এটা না। আল্লাহ পাক বলেন, মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি ইউসুফের প্রতি আসক্ত হয়ে গেছে। এখন মহিলাদের যে কত রকম
ডায়লগ আছে জানেন তো আপনারা? আরে ভাই শরম পান কেন? অনেকে কলেজে থাকতে ফষ্টি নষ্টি করছেন না? মহিলার যে কি ডায়লগ জানে, এগুলো জানেন তো আপনারা? কথা বলেন। হ্যাঁ, তো জুলাইখা কোনোভাবেই তারে কাবু করতে পারে না। একদিন করলো কি, রাজপ্রাসাদের খাস কামরায় নিয়ে বাইরের সব দরজা লাগাই দিয়েছে। আল্লাহ পাক বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। যেই ঘরে ইউসুফ ছিল সে ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো, তাকে কুপ্ররোচনা দিয়ে বলল, ইউসুফ আসো। মেয়েটির নাম কি ছিল? কথা বলেন। আল্লাহ নামটা নিলেন না কেন? প্রশ্ন আসে না? তার কারণ কোরআন কারীমে আল্লাহ মহিলাদের নাম নেন নাই, ঈসার মায়ের নাম নিছেন। তার কারণ হচ্ছে ঈসার মাকে বেবিচারের অপবাদ দেওয়া হয়েছিল, বেবিচার থেকে মুক্ত ঘোষণার জন্য নাম নিতে হয়েছে। কিন্তু ফেরাউন ছিল কাফের, তার নাম নেওয়া হয়েছে। তার স্ত্রী মমেনা, আবেদা, জাহেদা, আসিয়ার নাম আল্লাহ নেন নাই, বলেছেন ইমরাতু ফেরাউন। ঠিক না? আল্লাহ চান মহিলাদের নামটা কি থাক, গোপন থাক। আর আমরা কি শুরু করছি বাংলাদেশ, সব মহিলা প্রেসিডেন্ট, এটা পুরুষ ছিল মহিলা টাইপই আগে যেটা আছে। কথা বলেন, আগেরটা কিন্তু এই অনেকটা মহিলা টাইপেরই পুরুষ প্রেসিডেন্ট ছিল, শুধু খাসরা কথা বলছে। স্পিকার মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, প্রধানমন্ত্রী। দেখেন না ভাই, বাংলাদেশে এখন চেয়ারম্যান মেম্বারই তো মহিলা দাঁড়ায়। যেখানে নাম গোপন রাখা উচিত সেখানে কি করে, পোস্টার ছাপায়, কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন। এটা হইল? বলেন না, মহিলারা মেম্বারিতে দাঁড়ায়, চেয়ারম্যান দাঁড়ায়, পুরুষদেরকে নিয়ে গণসংযোগে যায়। পত্রিকায় দেখলাম কবে যেন কুমিল্লা এক মহিলা মেম্বার গণসংযোগে গেছে, রাতে আসার সময় ইরি খেতে পুরুষ সঙ্গীরা সর্বনাশ করছে। এ তো পাশের আগেই বাস, কি দরকার? কথা বলে না, এগুলো আপনাদের দেখতে হবে। কোন মহিলাকে ভোট দিবেন না। কষ্ট পাইলেন? ছোটকালে একটা ভাব সম্প্রসারণ করছেন না, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এখানে একটা লাইন আমি যোগ করে দিই, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সতী সাধ্যী নারীরা স্বামীর গৃহে। একটা লাইন আমার, ওটা কবি লেখে নাই, আমার লেখা। কোনটা ভালো হয়েছে? আমারটা তো বইতে আসবে না, কারণ বইতে সব কবিতা চ্যাটার্জি, ব্যানার্জি, ঠিক না? আল্লাহ কারীম। তাহলে আল্লাহ চাইছেন মহিলাদের নাম কি থাক? আল্লাহ বলেন, যে ঘরে ইউসুফ ছিল সে ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো আর তাকে কুপ্ররোচনা দিয়ে বলল, হাই তালাক, আসো ইউসুফ আসো। হযরত ইউসুফের বয়স তখনও 40 হয় নাই, ভরা যৌবন তার। তিনি বললেন, ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই। হযরত ইউসুফ বললেন, জুলাইখা, তোমার এই কুপ্রস্তাব থেকে আমি মহান আল্লাহর কাছে পানাহ চাই। ইউসুফকে কে বাঁচাইছেন? তিনি বললেন, আমার সৈয়দ আমারে সুন্দর বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন, তার স্ত্রীর সাথে আমি কুকাজ করে তার উপর জুলুম করতে পারি না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফল হয় না। এবার আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি
জুলাইখা মেয়েটি ইউসুফের সাথে তার কামনা পূরণ করার জন্য চূড়ান্ত ইচ্ছা পোষণ করলো। তারপরে আল্লাহ বলেন ইউসুফও খানিকটা দুর্বল হয়ে গেছিল, সেও ইচ্ছে করে ফেলতো যদি সে তার রবের পক্ষ থেকে নিদর্শন না দেখত। উনিও দুর্বল হয়ে গেছিলেন, বাঁচাইছেন কে? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ। কি নিদর্শন দেখলেন? তাফসিরে তিনটা মত। ইমাম তাবারি বর্ণনা করেন, হযরত ইউসুফ যখন কিছুটা দুর্বল হয়ে গেলেন, তাকায় দেখলেন তার বাবা ইয়াকুব দাঁড়ায় আছেন। ইউসুফ দেখেন, জুলাইখা দেখে না। তিনি দেখেন তার বাবা ইয়াকুব জিহ্বার মধ্যে কামড় দিয়া তর্জনী আঙ্গুরি তুলে বলতেছে, রে ইউসুফ সামনে বাড়িস না। এটার নাম ইস্তেমদাদে রুহানি। এটার নাম, কারণ ইয়াকুব তো ছিলেন কেনানে, ইউসুফ ছিলেন মিশরে। দেখেন বাবা দাঁড়ায় আছেন, জুলাইখা দেখে না, ইউসুফ দেখতেছেন। জিহ্বায় কামড় দিয়া আঙ্গুল তুলে বলতেছেন, ইউসুফ পিছে যাও। আল্লাহু আকবার। পূর্বে আম্বিয়া একরামকে আল্লাহ ইস্তেমদাদে রুহানির ক্ষমতা দিয়েছেন, আর আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আউলিয়া একরামকে ইস্তেমদাদে রুহানির ক্ষমতা দিয়েছেন। আজকে আর সেই বিষয়ে বলতেছি না, সামনে কখনো বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় মত পাওয়া যায় তাফসীরের কিতাবে, ইউসুফ দেখলেন জুলাইখা যেই দেবতার ইবাদত করত তার মূর্তিটা কাপড় দিয়া ঢেকে দিচ্ছে। জুলাইখা জিজ্ঞেস করলো ইউসুফ জিজ্ঞেস করলো, রে জুলাইখা এই পাথরের মূর্তির মুখটা কেন ঢাকলা? বলল, এটারে আমি খোদা মানি, তার সামনে কুকর্ম কেমনে করি? হযরত ইউসুফ বললেন, রে জুলাইখা তোমাদের হাতে বানানো কল্পিত খোদার চোখ ঢাকা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখ ঢাকা যায় না। এটাই তাকওয়া। সুবহানাল্লাহ। তৃতীয় মত পাওয়া যায় তাফসীরে, শূন্যের মধ্যে লেখা উঠছে হযরত ইউসুফ দেখতে পেলেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জানার কাছেও যেও না। এত বেশি আল্লাহর ভয়ের ঢেউ তৈরি হলো ইউসুফের দিলে। সুন্দরী, মিশরের সবচেয়ে সুন্দরী নারীর সৌন্দর্য তাকে কাবু করতে পারল না। তিনি ইউ টার্ন নিয়ে একটা দৌড় দিলেন। সামনে যে দেখেন দরজার তালা আটকানো, হাত দিলেন, তালা খুলে গেল। 1 2 3 4 5 6 7 7টা দরজা পার হয়ে গেলেন। এই জেনার মতো অপকর্ম থেকে কেমনে বাঁচলেন? আল্লাহ বলতেছেন, কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আর এভাবে আমি আমার মুহসিন বান্দা ইউসুফ থেকে অশ্লীল এবং অপকর্ম সরাই দিছি, কারণ ইউসুফ ছিল আমার মুখলাস বান্দাদের একজন, মুখলাসিন মানে মুহসিনিন। মুহসিনকে কে বাঁচান? শুধু মুহসিনকে আল্লাহ সাহায্য করেন না, ইজ্জত রাখেন। কথা বলেন না। মুহসিন দুনিয়ায় কয়টা জিনিস পায় দেখেন। ইউসুফের ক্ষেত্রে তার ইজ্জতকে রক্ষা করছেন, সুবহানাল্লাহ। তার উপর রহমতকে করছেন, তালায় হাত দিছে, তালা ছুটে গেছে, এই কুওয়াত শক্তি কে দিছেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। আল্লাহ পাক বলেন, ইউসুফ ইউসুফ যখন দৌড় দিল, জুলাইখাও দৌড় দিল। জুলাইখা পিছন দিক থেকে কাপড়টা ধরলো, কাপড়টা ছিঁড়ে গেল। ইউসুফ এবং জুলাইখা দুইজনই 7ম দরজার বাইরে যেয়ে দেখেন মিশরের অর্থমন্ত্রী দাঁড়ায় আছে।
জুলাইখা ধরা খাইছে কিনা কথা বলেন? খাইছে। মহিলাদের চিরাচরিত চরিত্র সুর পাল্টাইতে টাইম বাংলাদেশও দেখছেন না? ধরা যখন একটা কথা কয়ে খাইছে রাজাকার নাম নিয়া, পরে বলে এইটা তো কই নেই, এইটা কইতে চাইছি, আগুন তো লাগছে, গদি জ্বলে গেছে। ঠিকটাও ঠিক মতো কয় না। আর কয়েক মিনিট ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এইবার সুর পাল্টে জুলাইখা বলল, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। সুর পুরা পাল্টায় ফেলছে জুলাইখা। বলে, আজিজে মিসর, তারে প্রাসাদে থাকতে দিছো, এত সম্মান দিছো, আর সে কিনা তোমার স্ত্রীর সাথে কুকর্মের ইচ্ছে করে, কি শাস্তি দিবা তারে? তার তো জেলখানায় রাখা উচিত কিংবা কঠিন শাস্তি দেওয়া উচিত। এবার হযরত ইউসুফ আত্মপক্ষ সমর্থন করে বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। জুলাইখা বলতেছে আমি করি নাই, ইউসুফ বলতেছে আমি করি নাই, সাক্ষ্য লাগবে কিনা? জুলাইখার প্রাসাদে ছোট্ট একটা শিশু বাচ্চা ছিল, যার জবান ফুটে নাই। জুলাইখা ভাবছে ও কি দেখবে, কি বুঝবে, কিন্তু আল্লাহ তার মুমিন বান্দা, মুহসিন বান্দা ইউসুফের ইজ্জত রক্ষার জন্য সেই শিশু বাচ্চার জবানে আল্লাহ বুলি ফুটায় দিলেন। বাচ্চাটা বলল, ইউসুফ বললেন আমি আসক্ত হই নাই, সেই আমার প্রতি আসক্ত হয়ে কুপ্ররোচনা দিয়েছে। আল্লাহ বলেন ইউসুফের পক্ষে তখন ছোট বাচ্চাটার মুখ ফুটে উঠল। বাচ্চাটা বলতে লাগলো, যদি দেখো ইউসুফের সামনের দিকে জুব্বাটা ছিঁড়ে গেছে, তাইলে জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি দেখো ইউসুফের জুব্বাটা পিছন দিক দিয়া ছেঁড়া, তাইলে তোমার বউ মিথ্যাবাদী, জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। আল্লাহ পাক বলেন, ফালান قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। আজিজে মিসর যখন দেখলো ইউসুফের পেছন দিক দিয়ে জুব্বা ছেঁড়া, তিনি বললেন, জুলাইখা তোমরা নারী জাতি, তোমাদের চক্রান্ত মারাত্মক। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইয়েরা, তখন আজিজে মিসর বলল, ইউসুফ আ'রিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। ইউসুফ তুমি নির্দোষ, আমি প্রমাণ পাইছি। তুমি তার জুলাইখার দিক থেকে দৃষ্টি সরাও, আর জুলাইখা তুমি দোষী, অপরাধী, পাপী, মহান আল্লাহর কাছে ক্ষমা চাও। তাহলে হযরত ইউসুফের ইজ্জত কে রক্ষা করছেন? তার রহমত কে করছেন? সাহায্য কে করছেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআন কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করবে, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ তাদেরকে সব পথ দেখায় দিবেন, আর তারা মুহসিন হয়ে যাবে। দুনিয়ায় আল্লাহ তাদের উপর রহমত করবেন, তাদেরকে সাহায্য করবেন, তাদেরকে শক্তি দিবেন, সুবহানাল্লাহ বলবেন না, তাদেরকে ইজ্জত দিবেন, আর আখিরাতে দিবেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ।